এই মারাত্মক গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তাই আজ খুব সহজেই আর 2 রকম চাটনি সহ নরম তুলতুলে দই বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। হবে একদম নরম তুলতুলে, আর এই দই বড়ার টেস্ট দোকানের দই বড়ার টেস্টকেও হার মানায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দই বড়ার জন্য প্রথমে আমি 300 গ্রাম বিউলির ডাল 2 থেকে 3 বার ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা পর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে পেস্ট করে নেব। তার জন্য ডালটাকে জল থেকে তুলে ছেঁকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো। আমি কিন্তু প্রথমেই কোনো রকম জলের ব্যবহার করিনি। চেষ্টা করতে হবে যত কম সম্ভব জল দিয়ে ডালটা পেস্ট করা যায়। খুব দরকার পড়লে 3 থেকে 4 চামচ জল দেওয়া যেতে পারে। এখানে ডালের পেস্টটা দেখলেই বুঝতে পারবেন ডালটা একদম ঘন আছে। আমি খুব প্রয়োজন বুঝে 3 থেকে 4 চামচ জল ব্যবহার করেছি। এবার ডালটাকে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, এর ফলে ডালটা ফেটাতে সুবিধা হবে। ডালটা পাত্রে নেওয়ার পর একই দিকে অনবরত 10 মিনিট ধরে ফেটাতে হবে। ডালটা যত ভালো ফেটানো হবে বড়া কিন্তু তত ফুলে উঠবে আর নরম হবে। অনবরত 10 মিনিট ফেটানোর পর কি করে বুঝবেন ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে? তার জন্য একটা পাত্রে জল নিয়ে ডালের কিছুটা অংশ জলের মধ্যে ফেললে যদি এইভাবে উঠে আসে তখনই বুঝতে হবে ডালটা ভালো মতো ফেটানো হয়েছে। এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন গোটা জিরে। এগুলোকেও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু করে মিশ্রণ নিয়ে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম 30 সেকেন্ড কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। 30 সেকেন্ড পর ছান্তার সাহায্যে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়েছিল বলে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা করে নেব। বড়াগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো নরম করার জন্য জলে ভিজিয়ে রাখবো। আর জলটাকে ফ্লেভার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন গোটা মেথি আর 1/4 টিস্পুন হিং। ফোড়নটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সামান্য কিছুটা জল অ্যাড করছি। এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ চিনি, আর যেই ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এটা যতক্ষণ ভিজছে বাকি প্রিপারেশনগুলো করে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 1 টিস্পুন বিট নুন, পরিমাণ মতো সাদা নুন। এরপর চিনিটা না গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা গলে গেলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব।
ততক্ষণ চাটনিগুলো তৈরি করে নেব। সবুজ চাটনিটা বানানোর জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, পরিমাণ মতো সাদা নুন, হাফ টিস্পুন বিট নুন, হাফ টিস্পুন চিনি, 2 টেবিল চামচ টক দই। এটার একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। এরপর তেঁতুলের কাঠটা বের করে নেব। তেঁতুলের কাঠটা ভালো মতো বের করে নিয়ে ছেঁকে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আখের গুড়। এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায়। গুড়টা যতক্ষণ গলছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে চাটনিটা গাঢ় হয়ে আসছে। 4 থেকে 5 মিনিট অনবরত নাড়ার পর দেখতেই পাচ্ছেন চাটনির কালারটা কেমন চেঞ্জ হয়ে গাঢ় হতে শুরু করেছে। এটাকে এই অবস্থাতেই নামিয়ে দেব, কারণ ঠান্ডা হলে চাটনিটা আরও গাঢ় হয়ে যাবে। এরপর একটা মশলা তৈরি করে নেব, যেটা দই বড়ার উপরে দেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা নুন, 1 টেবিল চামচ বিট নুন, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাটা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে যে কোনো চাটের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর যখন দইটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর বড়াগুলো নরম হয়ে গেছে, তখন একটা একটা করে বড়া জল থেকে তুলে আলতো হাতে চাপ দিয়ে জল ঝরিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখলে বড়াগুলোর ফ্লেভার আরও বেশি হবে। সব বড়াগুলো দইয়ে ডোবানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর সার্ভ করার পালা। একটা প্লেটে বড়াগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে কিছুটা দইও দিয়ে দিচ্ছি, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবুজ চাটনি, তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তাহলেই তৈরি দই বড়া। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া আপনার মন প্রাণ একদম জুড়িয়ে দেবে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।